শেষ হয়েও যেন শেষ হলো না মধ্যপ্রাচ্যের যুদ্ধ। যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা, জবাবে হিজবুল্লাহর রকেট হামলা। পাকিস্তানের মধ্যতায় ঘোষিত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইসরায়েলি বাহিনী ইতিহাসের অন্যতম ভয়াবহ বিমান হামলার প্রতিবাদে উত্তর ইসরায়েলে মানারা বসতিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের চুক্তি ভঙ্গ করার অভিযোগে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বৃহস্পতিবার 9 এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আগ্রাসনের মুখে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে পাল্টা আঘাত হেনেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই জবাব অব্যাহত থাকবে। হিজবুল্লাহ রকেট হামলার পর উত্তর ইসরায়েলে মানারা বসতি এলাকায় উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে। এর আগে বুধবার কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই বৈরুত সহ লেবাননের জনবহুল বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে অন্তত 100টি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবানন রেড ক্রস জানিয়েছে, এই হামলায় অন্তত 254 জন নিহত এবং 1165 জনের বেশি আহত হয়েছেন। বৈরুতের আকাশে বর্তমানে কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং শহর জুড়ে আতঙ্কিত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। অপরদিকে ইসরায়েলি হামলার মুখে ইরান কেবল হরমুজ প্রণালী বন্ধ করেনি, বরং ঘোষিত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের উচ্চপদস্থ সূত্র তাসনিম নিউজ এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছিল, এই চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল, কিন্তু ইসরায়েলের এই বিধ্বংসী হামলা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। রবিউল রনি, আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক স্পষ্টবাদী।